আসসালামু আলাইকুম, সবাইকে আমার ক্লাসে আরও একবার স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এসএসসি কুমিল্লা বোর্ড 2023 সালের রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্ন নিয়ে। চলো শুরু করা যাক। শুরুতেই আমরা বক্সের ভার্বগুলোর অর্থ জেনে নিই। প্রথমে যে ভার্বটি আছে ক্যান, ক্যান শব্দের অর্থ পারা। বি শব্দের অর্থ হওয়া, তবে বি থেকে এম, ইজ, আর, ওয়াজ, আর এই অক্সিলারি ভার্বগুলো অরিজিনেট হয়ে থাকে। ফাইন্ড, ফাইন্ড শব্দের অর্থ খুঁজে পাওয়া। হ্যাভ আছে, ফিক্স নির্ধারণ করা, স্টাম্বল হোঁচট খাওয়া, অ্যান্ডো জন্মসূত্রে অধিকারী হওয়া, ইভ্যালুয়েট মূল্যায়ন করা, পজেস অর্থ অধিকারী হওয়া, কনসাল্ট আলোচনা করা। তো শুরু করি আমরা আমাদের সমাধান কাজ। সমাধানের শুরুতেই কিছু প্রাথমিক কথা বলে নিই। আমরা রাইট ফর্ম অফ ভার্বের যে প্যাসেজটি পাবো সেখানে যদি পুরনো কোনো গল্প বলা হয় কিংবা আগের কোনো কাহিনী উপস্থাপন করা হয়, সেটা সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়ে থাকে। সেই প্যাসেজে যদি কোনো কিছু সম্পর্কে বর্ণনামূলক কথা হয় কিংবা কোনো সত্য বচন থাকে, তাহলে সেগুলোকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে ধরে নিই। তো আমরা প্যাসেজটি পড়ি। এ প্রবাদ গোজ দ্যাট, একটি প্রবাদ বাক্য আছে যে ম্যান উইদাউট অ্যান এম, একজন লক্ষ্যবিহীন মানুষ, ইজ এ শিপ উইদাউট আ রাডার, একটা শিপের মতো যে শিপটার রাডার নেই। প্রথম সেন্টেন্সটি পড়ে আমরা যতটুকু বুঝতে পারলাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হবে। এটা কোনো পুরনো গল্প বলছে না, পুরনো কাহিনী বলছে না, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। লাইকওয়াইজ একইভাবে এ ম্যান উইদাউট অ্যান এইম, একজন মানুষ যার এইম নেই, ড্যাশ রিচ হিজ গোল, রিচ অর্থ পৌঁছানো বা পৌঁছাতে পারা, হিজ গোল তার লক্ষ্যে। একজন মানুষ যার কোনো এইম নেই, উদ্দেশ্য নেই, কোনো লক্ষ্য নেই, সে কি তার গন্তব্যে পৌঁছাতে পারবে? নিশ্চয়ই পারবে না। তো পারবে না বা পারে না, এটা আমরা বলবো ক্যান নট। হি ড্যাশ হিজ ওয়ে অফ লাইফ, সে তার জীবনের পথে বা জীবনে চলার পথে কি করে? যার লক্ষ্য নেই সে সাধারণত জীবনে চলার পথে হোঁচট খায়। তো হোঁচট খাওয়ার জন্য যে ভার্বটি আছে স্টাম্বল। এখন একটু খেয়াল করলে দেখবে যে এখানে যে সাবজেক্টটি আছে সেটি কিন্তু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু প্যাসেজটি প্রেজেন্ট ইনফিনিট টেন্সে আছে, সাবজেক্টও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমরা ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত করব। তাহলে আমরা লিখব স্টাম্বলস, আমরা একটা এস যুক্ত করে দিব। সো এভরি ম্যান শুড ড্যাশ এ ডেফিনিট এম, সুতরাং প্রত্যেক মানুষের উচিত একটি নির্দিষ্ট লক্ষ্য কি থাকা। তো থাকার ইংরেজি হ্যাভ। যেহেতু এখানে শুড রয়েছে একটা মডেল অক্সিলারি যদি কোনো শূন্যস্থানের শুরুতে থাকে, ওই শূন্যস্থানে বারবার একদম বেস ফর্ম বসবে, তো আমরা হ্যাভকে বসিয়ে দিব। বাট নাথিং ইজ মোর ডিফিকাল্ট, কিন্তু কোনো কিছুই অধিক কঠিন নয়, দেন দ্য চয়েস অফ প্রফেশন, কোনো পেশাকে পছন্দ করার চেয়ে। স্টুডেন্ট ড্যাশ ইট ভেরি ডিফিকাল্ট, স্টুডেন্ট ছাত্রছাত্রীরা ইট ভেরি ডিফিকাল্ট, এটা খুব কঠিন, টু চুজ পছন্দ করা, সুইটেবল প্রফেশন একটি উপযুক্ত পেশা। তো স্টুডেন্টরা সাধারণত একটা উপযুক্ত পেশা তাদের জন্য খুঁজে পাওয়াটা এটা তাদের জন্য খুব কঠিন হয়ে যায়, মানে এটাকে তারা খুব কঠিন পায়। তো এটার জন্য আমরা যে ভার্বটা ব্যবহার করব সেটা হলো ফাইন্ড। তো আমরা এখানে ফাইন্ড লিখবো, যেহেতু স্টুডেন্টের সাথে এস যুক্ত আছে অর্থাৎ প্লুরাল আছে, আমরা এখানে ভার্বের একদম বেস ফর্মটা বসিয়ে দিব, ভার্বকে কোনো রকম চেঞ্জ করব না। তারপর দেখি আমরা চুজিং প্রফেশন বিকামস ভেরি ডিফিকাল্ট, পেশা পছন্দ করা হয়ে যায় খুবই কঠিন, বিকজ কেননা দেয়ার ড্যাশ মেনি পাথস অ্যান্ড কোর্সেস ওপেন টু দ্যাম। এখন দেখো এই যে দেয়ারের পরে সাধারণত প্রেজেন্ট টেন্সে ইজ এবং আর এবং ফার্স্ট টেন্সে ওয়াজ এবং ওয়ার হয়। তো এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে দেয়ারের পরে যে নাউন উল্লেখ করা আছে, এই নাউন যদি প্লুরাল হয় প্রেজেন্ট টেন্সে আর এবং
ফার্স্ট টেন্সে ওয়ার ব্যবহার করতে হয়। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এবং দেয়ারের পরে প্লুরাল নাউন রয়েছে, সেহেতু আমরা এখানে আর ব্যবহার করব। তারপর যেটা আছে, দে শুড ড্যাশ দেয়ার এইম অ্যাকর্ডিং টু দ্য অ্যাবিলিটিস দে আর ড্যাশ উইথ। অর্থাৎ এই সেন্টেন্সটাতে আমরা দুটি শূন্যস্থান পাচ্ছি। দে শুড ড্যাশ দেয়ার এইম, তাদের উচিত তাদের এইমকে, তাদের লক্ষ্যকে ফিক্স করা মানে নির্ধারণ করা। তো যেহেতু শুড আছে, শুডের পরে বারবার একদম বেস ফর্ম হয়। তাদের উচিত ফিক্স করা মানে নির্ধারণ করা, দেয়ার এইম তাদের লক্ষ্য, অ্যাকর্ডিং টু দ্য অ্যাবিলিটিস অ্যাবিলিটি অনুযায়ী, সক্ষমতা অনুযায়ী, দে আর ড্যাশ উইথ, যেটা নিয়ে তারা জন্মগ্রহণ করেছে। তো এটার জন্য আমরা একটা ভার্ব পেয়েছিলাম আমাদের বক্সে, অ্যান্ডো, জন্মসূত্রে কোনো কিছুর অধিকারী হওয়া। তো এটা কিন্তু প্যাসিভ ভয়েস নির্দেশ করছে যে ও যেই গুণগুলো নিয়ে তারা জন্মগ্রহণ করেছিল। এখানে যেহেতু প্যাসিভ ভয়েস আমরা B3 বসাবো, অ্যান্ডোড। অল ড্যাশ দ্য সেম অ্যাবিলিটিস অ্যান্ড অ্যাপটিটিউড, প্রত্যেকেই একই রকম সক্ষমতা এবং ক্ষমতার কি অধিকারী হয় নাকি হয় না? নিশ্চয়ই হয় না। তাহলে আমরা এখানে যে ভার্বটা ব্যবহার করব সেটা হলো পজেস। তবে আমরা ভার্বটা ব্যবহার করার সময় অবশ্যই যেহেতু প্রত্যেকেই একই রকম ক্ষমতার অধিকারী হয় না, আমরা লিখব ডু নট পজেস the same ability and aptitude. Students may dash their teachers. ছাত্রছাত্রীরা তাদের টিচারদের সাথে আলোচনা করতে পারে। তাহলে আমরা কনসাল্ট ব্যবহার করব। এখানে কিন্তু এই মডেল অক্সিলারি আছে, বারবার একদম বেস ফর্ম হবে, যা আছে তাই হবে। স্টুডেন্ট মে কনসাল্ট দেয়ার টিচার্স হু আর অ্যাবল টু, একদম শূন্যস্থানের আগে টু আছে, শূন্যস্থানের আগে টু থাকলে বারবার বেস ফর্ম হয়। যারা সক্ষম, হু আর অ্যাবল, যারা সক্ষম, টু ইভালুয়েট, মূল্যায়ন করতে সক্ষম। কি মূল্যায়ন করতে সক্ষম? দেয়ার অ্যাবিলিটিস, তাদের সক্ষমতা সমূহ মূল্যায়ন করতে সক্ষম। এ ছিল চট্টগ্রাম বোর্ড 2023 সালের রাইট ফ্রম আ ভার্বের প্রশ্ন সমাধান। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।